বন্ধুরা, সুজি আর তাল দিয়ে যে এত সুন্দর ভাজা চুষি পিঠে তৈরি করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এটা খেতে কিন্তু একদম মিষ্টির মতো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের ভাজা চুষি পিঠে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এখন তো প্রচুর তাল পাওয়া যায়, এই সময় কিন্তু নানা রকম আমরা তালের পিঠে তৈরি করে খাই, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তালের ভাজা চুষি পিঠে তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। তালের চুষি পিঠে করার জন্য এখানে আমি 1 বাটি তাল আগে থেকে ঘষে ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি সুজি আর 1 বাটি চিনি, 2টো সাদা এলাচ। প্রথমে আমি তালটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর আগে থেকে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তালটাকে জাল দিয়ে একটুখানি গরম করে নেব। আর তালটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি জল দেব না, আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়ে জাল দিয়েও নিতে পারেন, তবে আজকে আমি দুধ দেব না, এমনি করব। তো তালটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে কিন্তু অল্প অল্প করে সুজি দেব আর ঘন ঘন নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু আঁচটাকে একটুখানি কমিয়ে দিতে হবে। তো এদিকে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর একবারে কিন্তু আপনারা সুজি দিতে যাবেন না, অল্প অল্প করে সুজি দেবেন আর নাড়তে থাকবেন। একবারে দিলে কিন্তু দলা পেকে আসবে আর ভালো হবে না। তো এখানে আমি সব সুজিগুলো দিয়ে দিয়েছি। আর ঘন ঘন নাড়াচাড়া করার পর দেখুন একটা আঠালো মুন্ডু তৈরি হয়ে গেছে। আর সুজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে কিন্তু সুজির ডোটা তুলে নেব। আর একটা থালার মধ্যে কিন্তু আগে থেকেই আমি সাদা তেল মেখে নিয়েছি, এর মধ্যে রেখে দিলাম। আর কত সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এরপর থালার মধ্যে একটুখানি আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এদিকে কিন্তু শিরাটা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আর এখানে দিয়ে দেব 1 বাটি চিনির জন্য 1.5 বাটি জল। জলটা দেওয়ার পর এখানে আমি 2টো এলাচ ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করতে হবে, চিনিগুলো কিন্তু নাড়তে নাড়তে গলে যাবে। আর এদিকে কিন্তু শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এই শিরাটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই, পাতলা থাকলেই হবে, কারণ পুরো শিরা কিন্তু চুষি পিঠেগুলো টেনে নেবে, সে কারণে শিরাটা পুরো পাতলা রাখতে হবে। তো এদিকে শিরাটা হবে। আর এখানে আমি যেই ডোটা রেখেছিলাম থালার মধ্যে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা একটুখানি হাত দিয়ে আমি চেপে চেপে একটুখানি মেখে নেব। আর সত্যি কথা বলতে এই সুজির ডোটা খুব সুন্দর মসৃণ আর সফট হয়েছে, ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি অল্প একটু পুর নিয়ে নেব হাতের মধ্যে, নিয়ে কিন্তু গোল করে নেব। আর এই চুষি পিঠেগুলো বানানো খুবই সহজ বন্ধুরা। গোল করে নিয়েছি। এরপর হাতের তালুর মধ্যে একটুখানি চাপ দিয়ে কিন্তু চুষি পিঠেগুলো তৈরি করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে চুষি পিঠেটা, পুরো গা একদম মসৃণ। তো এটা বানানো কিন্তু খুবই সহজ, বেশি সময় লাগে না। তো এক এক করে আমি সব চুষি পিঠেগুলো কিন্তু তৈরি করে নেব। দেখুন আরেকটা বানানো হয়ে গেল আমার। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। একইভাবে সব চুষি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে চুষি পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, না হলে কিন্তু গায়ে গায়ে লেগে গেলে পুরো চুষি পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো এখানে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ছ্যান্তা দিয়ে লাগাবো না, এরকম করে সাঁড়াশি দিয়ে ধরে একটুখানি ঝাঁকিয়ে নেব। আর সবগুলো কিন্তু তেলের মধ্যে কত সুন্দর ভেসে উঠেছে। এরপর 1-2 মিনিট পর আমি উল্টে পাল্টে দেব। আর দেখুন কত সুন্দর এগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে। আর এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আর এগুলো কিন্তু হালকা আঁচেই ভেজে নিতে হবে, তাহলে ওপর থেকে ভেতর পর্যন্ত ভাজা হবে। দেখুন কত সুন্দর লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর আঁচটাকে জোরে দিলে কিন্তু পুরো লাল আর কালো হয়ে আসবে, একদমই ভালো লাগবে না। তো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে ভাজার পরে। এরপর আমি গরম গরম
চুষি পিঠেগুলো শিরার মধ্যে কিন্তু দিয়ে দেব। একইভাবে সব চুষি পিঠেগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই চুষি পিঠেগুলো বানাতে এত সুন্দর লেগেছিল, আর ভাজতেও কিন্তু খুব সুন্দর লাগছে, কালারগুলো খুব সুন্দর এসেছে। তো এখানে আমার সব চুষি পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা এত সুন্দর কালার হয়েছে কি বলবো আপনাদের। আগে যেগুলো দিয়েছি শিরার মধ্যে সেগুলো কিন্তু পুরো রস টেনে নিয়েছে, আর পরে যেগুলো ভেজেছি সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু একটুখানি হাতা দিয়ে আমি সেই শিরাগুলো মানে শিরার ভেতরে এগুলো রেখে দেব। এরপর আমি এটা 5 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, আর 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা, পুরো চুষি পিঠেগুলো পুরো শিরা টেনে একদম ফুলে টপ টপ হয়ে গেছে। আর এগুলো কিন্তু হালকা হাতে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি একটা চামচ নিয়েছি, কাটা চামচ দিয়ে এক এক করে সব প্লেটের মধ্যে কিন্তু তুলে নেব। এরপর যে বাকি শিরাটা ছিল সেগুলো কিন্তু সেই চুষি পিঠের ওপর দিয়ে দেব। আর দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা। তো আর এটা যে আমি তাল আর সুজি দিয়ে বানিয়েছি, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না। তো তালের সিজনে আপনারা চাইলে ঝটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর আর দুর্দান্ত লাগে বন্ধুরা। তো বেশি দেরি না করে আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভাজা চুষি পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।